মাধ্যমিক 2025-এর বাংলা এক্সপ্রেসের ছাত্রছাত্রীরা, তোমাদের 25শে ডিসেম্বর যে বাংলা এক্সপ্রেস ক্লাস শুরু করেছিলেন, প্রত্যেক দিন দুটো করে একটা ব্যাকরণ, একটা টেক্সট। আজকে আমাদের টেক্সট হয়ে গেছে তোমাদের অভিষেক কাব্য। আজকে তোমাদের কারক থেকে নিচে অপাদান কারক প্রত্যেক দিন একটা করে গ্রামারের অংশ। যারা একটা মাধ্যমিক রিভাইজ দিচ্ছ বা পড়াশোনা করোনি, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটু করে পড়াশোনা করে খুব সংক্ষেপে দ্রুত গতিতে তোমরা কিন্তু শিখে যাবে। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক। আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি করণ কারক। তো যারা আমার পরিবারের সদস্য আছে, মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো, এবং অবশ্যই তোমরা প্রতিদিন ভালো করে পড়াশোনা করো। তো চলো আজকে তোমরা দেখিয়ে দিই যে করণ কারক। এবং তোমরা আমার পরিবারের সদস্য এবং এই নোট সাজেশন গাইড পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9434160271। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, বা ব্যক্তিগত নোট সাজেশন গাইড পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। একটা ফ্রি চ্যানেল আছে আমাদের, যেটা টেলিগ্রাম চ্যানেল t.me/bagesh-education। এগুলো সবই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারা ক্লিক করে এখানে অন্তর্ভুক্ত হতে পারে। প্রত্যেক দিন আমাদের এগুলো তোমরা চাইলেই পেয়ে যাবে। প্রথমে আছে অপাদান কারক কাকে বলে। অপাদান মানে কি? উৎস, ক্রিয়ার উৎস। ক্রিয়া যেখান থেকে সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় অপাদান কারক। এখান থেকে প্রশ্ন দেওয়া হয় যে অপাদান কারক কাকে বলে, কি লিখবে? ক্রিয়ার উৎসকে বলা হয় অপাদান। এই অপাদানের শ্রেণী বিভাগের মধ্যে প্রথমে আসছে স্থানবাচক। ক্রিয়া যে স্থান থেকে সৃষ্টি হয় সেটাকে আমরা স্থানবাচক অপাদান বলি। মুম্বাই থেকে কাল এলাম, কোথা থেকে? মুম্বাই থেকে। আর অপাদান চিনবে কী করে? যদি হইতে বা থেকে লেখা থাকে, কিংবা হইতে বা থেকে বোঝায়, এরকম অনুসর্গ দিলেই কিন্তু তোমাদের অপাদান হবে। ক্রিয়াপদকে হইতে বা থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান হবেই। অর্থাৎ প্রথম স্থানবাচক যে স্থান থেকে হয়, যেন মুম্বাই থেকে কলকাতা এলাম, এ থেকে লেখা আছে, একটা জায়গার থেকে বোঝাচ্ছে। কালবাচক সময়, যে উপাদানে কারকে কোনো সময় বোঝায় তাকে কালবাচক উপাদান